কেউ নেই, একা একা। হ্যাঁ, এই তো সৃজন। এই সৃজন, আওয়াজটা ঠিক আছে কিনা বলতো? হঠাৎ ইচ্ছে করলো তাই বসে পড়েছি। এই সৃজন, সাউন্ড যাচ্ছে বলতো? সুবিমল, সাউন্ড পাচ্ছ? সাউন্ড সাউন্ড পাচ্ছ? এই সাউন্ড পাচ্ছ কিনা? তোর তরিকা আছি আছি করছে। হ্যাঁ থাকো না। সাউন্ড পাচ্ছ কিনা? সাউন্ড, ইজ দ্য সাউন্ড ওকে? সাউন্ড ওকে? হ্যাঁ, সাউন্ড ওকে? আওয়াজ ঠিক আছে? ওকে। আমার হঠাৎ ইচ্ছে করলো, আসলে হলো কি, হঠাৎ এই কাজ করছিলাম, রেয়াজ করছিলাম, নন্দ রাগটা গাইছিলাম, হঠাৎ না সতীনাথ বাবুর একটা গান মনে পড়ে গেল আমার ছেলেবেলা। আর সঙ্গে সঙ্গে মনে হলো আমার না আর কেউ নেই যে এই গানটা শুনে বলবে এই তোর এই গানটা মনে আছে রে, এখনো মনে আছে, এরকম আর কেউ নেই। আমার পৃথিবীটা না আসলে মরা পৃথিবী। গানটা ছিল, পথ চেয়ে শুধু মোর দিন চলে যায়, পথ চেয়ে শুধু মোর দিন চলে যায়, ব্যথা মোর গানে নয়ন ঝরায়, হায় ব্যথা মোর গানে নয়ন ঝরায়, পথ চেয়ে শুধু মোর দিন চলে যায়, পথ চেয়ে শুধু মোর দিন চলে যায়, ব্যথা মোর গানে নয়ন ঝরায়, হায় ব্যথা মোর গানে নয়ন ঝরায়, পথ চেয়ে শুধু মোর দিন চলে যায়। পলাশের আগুনে ঝরিয়েছে হিয়া, বোঝাবো কেমনে তারে বলো কি দিয়া। এইটুকু কথা মনে আছে, তারপর আর কথা মনে নেই, সুর মনে আছে। লা 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 লা। পথ চেয়ে শুধু মোর দিন চলে যায়, পথ চেয়ে শুধু মোর দিন চলে যায়। এদিকে নিয়ে আসি। হ্যাঁ, এটা হঠাৎ মনে হলো, এই গানটা হঠাৎ মনে হলো, এই গানটা হঠাৎ মনে হলো, তাই তাই মনে হলো কি যে লাইভ তোমাদের সকলকে শোনাই। একা একা কি হবে? আমার যে পৃথিবীটা ছিল, আমার যে সুরের পৃথিবী, তালের পৃথিবী, সেটা না মারা গেছে, কেউ নেই, আর কেউ নেই। তাহলে আমার আমার তো ভাষার তো সুর, আমি ধর্ম পাল্টাই, এটা পাল্টাই সেটা পাল্টাই, জামা পাল্টাই, কথা পাল্টাই, সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি, একসময় পাল্টাতাম মাঝে মাঝে, কত কি পাল্টাই, বউ তো পাল্টাই, প্রেমিকা কখনো কখনো পাল্টান, কখনো পাল্টান না, সবই পাল্টায়, কিন্তু সুর তাল ছন্দর ভাষা আর পাল্টায় না। পথ চেয়ে শুধু মোর দিন চলে যায়। সতীনাথ বাবুর গান মনে পড়ে গেল। সতীনাথ বাবুর কাছে আমি গান শিখেছি, বছর আড়াই ওর কাছে গান শিখেছি, হঠাৎ ওর গান মনে পড়ে গেল। বালুকা বেলায় কুড়াই ঝিনুক, মুকুতা তবু তো মেলে না, কত তরি এলো এই ভাঙা কুলে, তুমি তো শুধু এলে না, বালুকা বেলায় কুড়াই ঝিনুক, মুকুতা তবু তো মেলে না, কত তরি এলো এই
ভাঙা কোলে তুমি তো শুধু এলে না বালুকা বেলায়। ঢেউগুলি ওই করে কানাকানি মন নিয়ে হলো কি জানা জানি, কত চেয়ে থাকি জলে ভরে আঁকি, ঠিকানা কি বলো পেলে না বালুকা বেলায়। কুড়াই ঝিনুক মুকুতা তবু তো মেলে না, কত তরি এলো এই ভাঙা কোলে তুমি তো শুধু এলে না বালুকা বেলায়। খেলা ভাঙাই অকরুণ খেলা কবে বলো শেষ হবে, মোর প্রেম কি গো ঝরা মালা সম অনাদরে পড়ে রবে, আমার ফাগুনে নেই রাঙা হাসি, সুর খুঁজে মরে এই ভাঙা বাঁশি, কিছু নাহি বলে গেছো তুমি চলে, বিদায় নিয়ে গেলে না বালুকা বেলায়। কুড়াই ঝিনুক মুকুতা তবু তো মেলে না। এইটা না এখন আর কেউ দুম করে শুনে বুঝতে পারবে না, কেউ না শুনে বুঝতে পারবে। বাইরে দুটো বিড়াল প্রেম করছে বা ঝগড়া করছে, কিছু একটা করছে, দুটোই উত্তেজনার মধ্যে দিয়ে। এই মুকুতা তবু তো মেলে না, এটা আর কেউ গাইতেও পারবে না চট করে, আর কানে ঢুকবেও না। কত তরি এলো এই ভাঙা কোলে তুমি তো শুধু এলে না বালুকা বেলায়। বাইরে বেড়ালে উরি বাপ, রাজন আর সাজন নামে দুই গায়ক আছেন, খেয়াল গায়। ওরে বাবা, সে শুনলে মনে হয় দুই হলো বেড়াল ঝগড়া করছে, তুই বেড়াল না মুই বেড়াল করে, ঠিক সেই রকম। আমার হঠাৎ ইচ্ছে করলো তাই আপনাদের শোনাচ্ছি, মানে আমার তোমাদের শোনাচ্ছি। আমার মাথায় সতীনাথ দার গান এসছিল ওই জন্য। তেমন হচ্ছে হ্যাঁ কে যেন নীলাঞ্জন দারুণ দারুণ করছেন, তো শুনুন না, বাসুদেব একটা গান, এই যে বালুকা, এটা না আমি আমার 67 সালে আমার যখন 18 বছর বয়স, আমি তখন রেডিওর অডিশনে এই গানটা গিয়েছিলাম। তখন রেডিওতে অডিশন দিতে হতো, এখনও তাই নিশ্চয়ই, তানপুর আর তবলা আর কিছু থাকতো না। আপনি যিনি অডিশন দিতে যাবেন তাকে বলে দিতে হবে কি স্কেল তিনি গাইবেন। আর যারা বিচারক তারা একটা পর্দার আড়ালে থাকতেন, কেউ কাউকে দেখতে পেত না। তেমনি তেমনি ওই সময় সতীনাথ মুখোপাধ্যায়ের একটা গান ছিল, বিদায় নিও না দীপ নিভে যায় দেখো প্রহর গুনে, তবে শেষ কথা যাও শুনে কোনো দিন আর যদি আমার না চাও, বিদায় নিও না দীপ নিভে যায় দেখো প্রহর গুনে। নদী চিরদিনই ভাঙে তার কুল জানি, আলে আরে ভালোবাসা ভুল, নদী চিরদিনই ভাঙে তার কুল জানি, আলে আরে ভালোবাসা ভুল, তবু তোমায় তো হাসি মুখে দিয়েছি গো সবটুকু মোর, ক্ষতি নেই বিনিময়ে
ব্যথা যদি দাও তবে শেষ কথা যাও শুনে, কোনো দিন আর যদি আমার না চাও, বিদায় নিও না, দীপ নিভে যায় দেখো। নিয়তি কি এতই পাষাণ, সে তো শুধু কাঁদাতেই জানে, বলো কেমনে বোঝাই তারে, সব দিয়ে ধূপ তবু হার নাহি মানে। শেষ যদি হয়ে যায় গান, জানি আঁখি জলে রয় অভিমান, আমায় যে ভুলে যাবে জানিও গো, তবু একবার এই শেষ অনুরোধ, মালাখানি নাও তবে শেষ কথা যাও শুনে, কোনো দিন আর যদি আমার না চাও, বিদায় দিও না, দীপ নিভে যায় দেখো প্রহর গুনে। ওরে বাবা কেয়া, ওদিকে কি সৌম্যব্রত, সুরজিৎ বসু, সুরজিৎ বোস, সুরজিৎ তুমি ছবি আঁকছো এখনো। ওইদিকে সুমিতা শুনছেন, আমার বন্ধু, বিশিষ্ট বন্ধু। আচ্ছা, কতজন। হঠাৎ মনে হলো আসলে যে রাত হচ্ছে, মনীষা আছেন আমার সঙ্গে, মনীষা এবারে আমায় খেতে দেবেন আর কি। তা আমি বললাম দুধ একটা লাইভ করে দিই। হঠাৎ মাথায় ওই সতীনাথবাবুর সুরটা মাথায় আসছিল আর কি। তো সেই থেকে সতীনাথবাবুর একটা সুর ছিল, আপনাদের শোনাই, তোমাদের শোনাই। ধনঞ্জয় বাবু কে ছিলেন? তাই তো তাই তো তাই তো তাই তো, ওমা শিবু, তাই রে, এই রে, কান্নাই তো পাবে রে শিবু, শিবু সব চলে গেছে বুঝলি, শুধু এইটুকু, এটা স্মৃতির মতো, স্মৃতি যেভাবে থাকে, হ্যাঁ স্মৃতি, বুঝলি শিবু, শিবু যে কি, ওমা সৈকত, সৈকত, প্রবুদ্ধ বাবু, প্রবুদ্ধ ভট্টাচার্য, হ্যাঁ রে শিবু, তোর আর আমার সময়টা শেষ হয়ে গেছে শিবু, আমাদের ধনঞ্জয় বাবুর গাওয়া গান, সত্যেন্দ্র বাবু সুর। বিদায় নিতে কি এলে, বিদায় নিতে গেলে, এই সুরগুলোর, এই গানগুলোর একটা এইটুকু লোম ও চুলও আমি পারিনি, আমি অন্তত পারিনি। বিদায় নিতে কি এলে, বিদায় নিতে কি এলে, মিলনের মালা দিও না ধুলিতে ফেলে, বিদায় নিতে কি এলে, মিলনের মালা দিও না ধুলিতে ফেলে, বিদায়। কি ভালো লোকগুলো না, শুধু গুণী না, শুধু সুরের সম্রাট না, শুধু কল্পনার রাজা নয়, কি ভালো অন্তর না। আমরা ওরকম ভালো লোক নই, তাই ভালো গান পারিনি। আমরা ওরকম ভালো লোক না, আমি অন্তত না, অন্যরা নিশ্চয়ই, আমি না, এরম গান পারিনি। তবু কোনো দিন ভাবিনি তো হায় ফুরাবে আমার খেলা, আলো ভেবে যার কাছে গেল সে তো আলে আর অবহেলা, বিদায় নিতে গেলে। ধনঞ্জয় ভট্টাচার্যের মতন শিল্পী কোনোদিন হয়নি জানেন। ভ্রমর শুধু যে চিরদিন ফুলের গন্ধ খোঁজে, সে ফুল যখন ঝরে যায় তার অভিমান সে কি বোঝে।
ভ্রমর শুধু যে চিরদিন ফুলের গন্ধ খোঁজে, সে ফুল যখন ঝরে যায় তার অভিমান সে কি বোঝে। এই আলো হাসি ক্ষণিকের মায়া বুঝিনি কখনো আগে, প্রিয় হয় পার জানি যাবে তারে ভালো আর নাহি লাগে। এই আলো হাসি ক্ষণিকের মায়া বুঝিনি কখনো আগে, প্রিয় হয় পার জানি যাবে তারে ভালো আর নাহি লাগে। বিদায় নিতে গেলে মিলনের মালা দিও না ধুলিতে ফেলে, বিদায় নিতে গেলে বিদায় নিতে গেলে। এই দুটো সুর গানটাকে ব্র্যাকেটের মতো ধরে রেখেছে, বিদায় নিতে গেলে। সত্যেন্দ্র বাবুর একটা গান মনে হচ্ছিল বলে আজকে আমি লাইভটা করছি, এটা মনে হলো যে শেয়ার করা যাক, ভাগ করে নিই। যেমন একটা গান ছিল, এটা গেয়েছিলেন, রেকর্ড করেছিলেন শুধুই বাসুদেব। হ্যাঁ, এটা এটা গেয়েছিলেন, রেকর্ড করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। একটাও গানের খাতা নেই আমার আজও। একমাত্র আমি সুবীর সেনকে দেখেছি আমার মতো, সুবীর সেনের একটাও গানের খাতা ছিল না, সব মাথার মধ্যে। তোমার আমার কারো মুখে কথা নেই, বাতাসের নেই সাড়া, জেগে জেগে যেন। এই জাকির, তুমি কেমন আছো? ভালো আছো তো? তোমার আমার কারো মুখে কথা নেই, বাতাসের নেই সাড়া, জেগে জেগে যেন কথা বলে ওই দূর আকাশের তারা। তোমার আমার কারো মুখে কথা নেই। দুজনেই কাছে তবু যেন কত দূর, মুকুলের কানে মৌমাছি আনে সুর। দুজনেই কাছে তবু যেন কত দূর, মুকুলের কানে মৌমাছি আনে সুর। তোমার আখির পল্লবে মোর, তোমার আখির পল্লবে মোর আখি যে নিমেষ হারা। তোমার আমার মতোই যেন গো এ রাতের ভাষা নাই, তোমার আমার মতোই যেন গো এ রাতের ভাষা নাই। কথা হারাই স্বপ্নের মাঝে নিজেরে হারাতে চাই, তোমার আমার মতোই যেন গো এ রাতের ভাষা নাই। কথা হারাই স্বপ্নের মাঝে নিজেরে হারাতে চাই। জানি না তো কেন দিলে তুমি মরে ফুল,
এ রাতের শেষে মনে হবে এ তো ভুল। হাসি দিয়ে যার শুরু হয় সে তো, হাসি দিয়ে যার শুরু হয় সে তো আখি জলে হয় সারা। জেগে জেগে যেন কথা বলে ওই দূর আকাশের তারা, তোমার আমার কারো মুখে কথা নেই। এই গানটা জানো তোমরা, আমি প্রথম শুনি একটা বাবা, আমাদের গ্রামোফোন ছিল না, অত অত পয়সা ছিল না আমাদের, তা বাবা একটা ওর বন্ধুর কাছ থেকে একটা গ্রামোফোন, দম দেয়া গ্রামোফোন ধার করে নিয়েছিলেন। তা সেই বন্ধুটি খান 2-3 রেকর্ড দিয়েছিলেন, তার মধ্যে একটা ছিল এইটা। আমি সমানে ভাবছি কি, আমি তখন অত ছোট কিন্তু না, আমার বয়স কত 5 হবে এরকম। আমি ভাবছি আচ্ছা বেরোচ্ছে কী করে গানটা, কিন্তু আমি দাদাকে জিজ্ঞেস করছি না, আমার দাদা আমার চেয়ে 4 বছরের বড়, ওর বছর 9, আমার বছর 5, 5.5 আমি ভাবছি গানটা বেরোচ্ছে কী করে, মানে এর মধ্যে কী করে হেমন্ত মুখোপাধ্যায় নামের লোকটা ঢুকে আছে। তাই আমি এদিকে খুঁজছি এদিকে, তারপরে দেখলাম যে না, হলো না। তারপরে কিছুদিন পুরোপুরি বিশ্বাস করলাম না, করলাম কখন, যখন দেখলাম আমার বাবার মার রেকর্ড ওইখানে চাপালো বাবা। তা মা বলছে এই দেখ তোর বাবা। আমি জীবনে প্রথম আমার বাবার রেকর্ড শুনছি। তারপর বাবা বলছেন নিজেরটা তো বললে না, বলে আর ওইটা আমি তো। আমি না, হ্যাঁ তা তোমরা কী করে ওইখানে ঢুকলে কী করে? তা আমার মনে হয় এরকম অবস্থা অনেক ছোট ছেলে মেয়েদেরই এরকম হয়। হ্যাঁ কি আজি এরকম এরকম বিশ্বের আধুনিক বাংলা গান আর না, কোনো দিনই হবে না। শিবু একটা সমানকে তৈরি করতে বহু বছর লেগেছে পৃথিবীর, আর একটা হবে না। তাই আসলে ভুল হয়ে গেছে। অন্নদাশঙ্কর রায় কাজী নজরুল ইসলামের শতবর্ষে উনি ভারতীয় দূরদর্শনকে বলেছিলেন যে ওর একটা গান আছে না, উনি লিখেছিলেন একটা ছোট্ট পদ্য, ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি তো নজরুল। উনি বলছেন এইটা সুমন যেন সুর করে গায়। তা ওর নির্দেশে, ওর অনুরোধে ভারতীয় দূরদর্শন আমায় দিয়ে গানটা রেকর্ড করিয়ে গাইয়েছিলেন। তা তখন আমি গানটা অবশ্য গিটার নিয়ে গিয়েছিলাম, বা ওটাতে ভালো লেগেছিল বেশি, একটা পল্লীর সুরটা এসছিল, কারণ আমি সুরটা এইরকম করেছিলাম, ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি তো নজরুল। কেউ একবারের জন্য শোনেও নি বোধ হয় কিছু। আর সেই সময় যারা রাজা ছিলেন, মহারাজ ধীরাজ, বামফ্রন্ট সরকার, তারা তো আমায় ভীষণ অপছন্দ করতেন। তা ফলে তারা শোনে। আর তাছাড়া এত বেরসিক হয়ে গেছি আমরা, যে ভীষণ বেরসিক, সেই বেরসিক হয়ে আরও মুশকিল। বাংলাদেশের এক নেতা ছিলেন না, প্রেসিডেন্ট এরশাদ, উনি নাকি সাংঘাতিক সতীনাথ বাবুর ভক্ত ছিলেন, সাংঘাতিক। এবং সতীনাথ বাবুকে উনি নিয়েও গিয়েছিলেন গান গাইতে, উনি যখন রাষ্ট্রপতি বাংলাদেশে উনি গিয়েছিলেন, এবং সতীনাথ বাবু গিয়েছিলেন, এবং সে প্রেসিডেন্ট এরশাদ খুব খাতির করেছিলেন। আমাদের এরকম নেতা খুব একটা জোটে না, আমরা আবার সব কিছু হলেই এমন সব পলিটিক্যাল কথাবার্তা আরম্ভ করে দিই, ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি তো নজরুল। ভুল হয়ে গেছে বিলকুল, কোথায় যে গেল কে জানে এই রেকর্ডিংগুলো দূরদর্শনের। আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি তো নজরুল। এই ভুলটুকু বেঁচে থাক, এই ভুলটুকু বেঁচে থাক, বাঙালি বলতে একজনই আছে, দুর্গতি তার ঘুচে যাক। এই ভুলটুকু বেঁচে থাক, বাঙালি বলতে একজনই আছে, তার দুর্গতি তার ঘুচে যাক।
ভুল হয়ে গেছে বিলকুল, ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি তো নজরুল। এখন আমার কিরম মনে হয়েছিল যে এই অন্নদা শঙ্কর রায়ের এই লেখাটা, এর সুর এটাই হতে পারে। এবং অনেক সময়তেই দেখবে তোমরা যে অনেক অনেক ইন্টারেস্টিং কথা সব ওই পল্লীর সুরেই হয়, আমাদের বাংলার পল্লী গীতি। এবং হেমন্ত মুখোপাধ্যায় আমি বলেছিলেন জীবনের শেষ দিকে, আমি একবার ওকে জিজ্ঞেস করেছিলাম যে আধুনিক বাংলা গানের কী হবে, বলছেন যে বাবা, যে বাঙালি বাংলার ফোক সংগুলো ঘেঁটে ঘুঁটে সুর করতে পারবে, সেই হয়তো বাঁচিয়ে রাখবে আধুনিক বাংলা গানকে। এখন একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক। যেমন ধরুন, আমি জানি না এটা কার সুর, এত ফুল ফুটেছে গরি চাপার বনে, কারে বা পরাবো বলো মনের মানুষ বিহনে। এত ফুল ফুটেছে গরি চাপার বনে, কারে বা পরাবো বলো মনের মানুষ বিহনে। থই থই করে অথই গাঙের কালো জল, থই থই করে অথই গাঙের কালো জল, জলকে যেতে বাজে না রাঙা পায়ের মল। আমারে একাতরি বাইব কেমনে মনের মানুষ বিহনে। এত ফুল ফুটেছে গরি চাপার বনে, কারে বা পরাবো বলো মনের মানুষ বিহনে। সাক্ষী থেকো তরুলতা আকাশের চাঁদ, সাক্ষী থেকো তরুলতা আকাশের চাঁদ। দেখা হলে বলো তারে ছিল কত সাদ গো পরাণের সাদ। মন দিলে মন যায় না পাওয়া এই জানি, মনের মাঝে আছে যেন পরাণ পুরাণী। এ জন্মে মনের কথা রইল যে মনে, মনের মানুষ বিহনে। এত ফুল ফুটেছে গরি চাপার বনে, কারে বা পরাবো বলো মনের মানুষ বিহনে। স্বাগতা শুনছি। দূর্বাস হচ্ছে দূর্বা, কতদিন পর, কতদিন পর। এই একটা গান ছিল, আমি জানি না ওটা কি হাঁসুলি বাঁকের উপকথার গান বোধহয় এটা, না হাঁসুলি বাঁকের, না জলে জঙ্গলে এটা। আর হাঁসুলি বাঁকের উপকথার একটা গান ছিল তারাশঙ্কর বাবুর লেখা, গোপনে মনের কথা। হেমন্তবাবু গেয়েছিলেন, মনের কথা বলতে যেও আধার গাছতলায়, ও হায় ঠান্ডা সে তো সাঁঝ বেলায়। কি কাণ্ড! এই বাংলার পল্লীগীতি ছাড়া এরকম হতে পারে নাকি গান? হ্যাঁ, গোপনে মনের কথা, মনের কথা বলতে যেও আধার গাছতলায়, ও হায় ঠান্ডা সে তো সাঁঝ বেলায়। ঠিক বলছি শিবু, ঠান্ডা সে তো সাঁঝ বেলায়। পুরো দেশটাকে যে দেখতে পাচ্ছি শিবু, পুরো দেশটাকে আমরা শুনতে পাচ্ছি, গন্ধ পাচ্ছি রে দেশটার। গোপনে মনের কথা, মনের কথা বলতে যেও আধার গাছতলায়, ও হায় ঠান্ডা সে তো সাঁঝ বেলায়। আয় হায় 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 হায়। দেখ, আমাদের দেশ ভাগ করে দিয়েছে ওরা। দেশটা ভাগ হতেই হয়তো হয়েছে, কিন্তু ওদের গান ভাগ হয়নি, আত্মা ভাগ হয়নি না। তেমনি ধর এই তারাশঙ্কর বাবুর লেখা, তারাশঙ্কর বাবুর লেখায় গান সুধীন দাশগুপ্ত শুরু করেছিলেন
একটা তো খুব বিখ্যাত, লাল পাগুড়ি বেঁধে মাথে রাজা হলে মথুরাতে, বাঁশি ছিঁড়ে দণ্ড হাতে, বধূ হলে দণ্ডদাতা। এখন কালঙ্কিনী রাধায় দণ্ড না দিলে মান থাকে কোথা, থাকে কোথা। বধূ তুমি রাজা হয়ে কেন হলে হায় বিধাতা, বধূ তুমি রাজা হয়ে কেন হলে হায় বিধাতা। ডাক হরকরা ছবিটা তোমরা অবশ্যই দেখো, যদি দেখার সুযোগ পাও, যে করে হোক দেখো। মানে এই গানটার সঙ্গে শান্তিদেব ঘোষ নেচেছিলেন বাউল সেজে, এটার সঙ্গে শান্তিদেব ঘোষ নেচেছিলেন। সে যে কি আর মান্না দে গেয়েছিলেন কি, যেমন তারাশঙ্করবাবুর লেখা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তেমনি সুধীন দাশগুপ্ত সুর, তেমনি গাইছেন মান্নাবাবু। সেই কাঁদে তোমার বাঁশি চূড়া, তোমার নূপুর পিত ধরা, কাঁদে তোমার বাঁশি চূড়া। আত্মদীপ তুই শুনছিস? ওরে বাবা, এই আত্মদীপ প্রধান ভীষণ গুণী ছেলে, দুর্ধর্ষ ক্লাসিক্যাল গিটার বাজায়, মানে পাশ্চাত্যে ক্লাসিক্যাল গিটার, অসম্ভব মিউজিক্যাল ছেলে। এর প্রতিটি রক্ত বিন্দুতে সুর তাল ছন্দ ঘুরে বেড়াচ্ছে। কাঁদে তোমার বাঁশি চূড়া, তোমার নূপুর পিত ধরা, কাঁদে তোমার বাঁশি চূড়া। সব তো মনে থাকে না। এখন আমি নালিশ করি, মাখন চুরি বসন চুরি, এখন আমি নালিশ করি। শেষে মন অপহরি, ফেরারি তোর গেল কোথা, শেষে মন অপহরি, ফেরারি তোর গেল কোথা। বেঁধে নে বিচার করো রাজা হে, বেঁধে নে বিচার করো, শুনব না তো ছুতো না তা। বধূ তুমি রাজা হয়ে, বধূ তুমি রাজা হয়ে কেন হলে হায় বিধাতা, বধূ তুমি রাজা হয়ে কেন হলে হায় বিধাতা। ওরে বাবা, রাত হয়ে যাচ্ছে, অনেক রাত, অনেক রাত, অনেক রাত, কিন্তু আমি এই গানটা শোনাবো। তা এই গানটা, হ্যাঁ, মনে রে আমার, এটা ডাক হরকরা ছবির গান, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা আর সুধীন দাশগুপ্ত সুর, বুঝলেন? তা মনে রে আমার, হায় শুনলি না বারণ, মনে রে আমার, হায় শুনলি না বারণ। সোনার হরিণ ধরতে গেলি, ঘরে হলো সীতাহরণ। সোনার হরিণ ধরতে গেলি, ঘরে হলো সীতাহরণ। মন শুনলি না বারণ, মনে রে আমার, হায় শুনলি না বারণ। অনেক আশা করে রে মন পেতেছিলি ভাঁদ, ভেবেছিলি তোরই হাতে আসবে নেমে চাঁদ, আসবে নেমে চাঁদ। মেঘের মাঝে চাঁদ হারালি, অকুল নদীর কুল হারালি, ও তুই মেঘের মাঝে চাঁদ হারালি। অকুল নদীর কুল হারালি, ও তুই আজকে দেহ প্রজাপতি, নইলে তোরার নেই বাঁচন। মন শুনলি না বারণ, মনে রে আমার, শুনলি না বারণ। এটা ছিল এই কত, আমার বোধহয় বয়স তখন 6-7 এইরকম সময়। বাবা পাঠিয়েছিলেন এই ডাক হরকরা দেখতে, শুধু দেখতে তো না, শুনতে ডাক হরকরা। এবং সে যে কি আনন্দ, সেই যে কি আনন্দ, কি আনন্দ, কি
কি আনন্দ, কি আনন্দ! আহা, এখন ওই আর একজন ছিলেন মান্নাবাবু, তাই না? কি কি মুশকিল, তুমি একটা বিশাল, কি মুশকিল, এটা বলছে সৌমি, শিউলি, ঠিকই তো, কি মুশকিলই তো। শোনো জিয়ে কলকাতা হ্যাঁ, আমাদের ছোটবেলার গান ছিল, হঠাৎ মনে পড়ে গেল। খামাজ স্টার্টের উপর আছে তো সব। শোনো জিয়ে কলকাতা, আমি জানি এটা অধিকাংশ লোক শুনি, কিন্তু সেই বলে কেউ নাকি আমি শুনেছি, আমি জানি মানে বহু বছর আমি শুনি, আমি একবার বা দুবার শুনেছি। আমি জানি না বুড়োরা কে আছে এখানে, বুড়ো তো বেশি নেই, সব তো ছোঁড়াছুঁড়ি, তাই না? মানবাবুর গানটা গাই যায় একটা, তুমি একজনই শুধু বন্ধু আমার, তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন, তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। নচিকেতা খুরশিদ সুর এবং পুলক বন্দ্যোপাধ্যায় লেখা। তুমি আমার পূর্ণিমা রাত, তুমি চন্দ্রগ্রহণ, তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। ওই দুটি হাত যেমন আমায় টেনে নিয়ে যায় মরণে, তেমনি আবার ও হাত ধরে ফিরে আসে আমি জীবনে। যে নয়ন জলে দারুণ আগুন, বৃষ্টিও দেয় সে নয়ন, তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন, তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। তোমায় তোমায় পেয়ে এই মনে হয় কানায় কানায় ভরেছি, এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি। তোমায় পেয়ে মনে হয় কানায় কানায় ভরেছি, এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি। যে সাপের মনি দেয় গো আলো, সেই যে করে দংশন, তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন, তাই তোমাকে। এই এটা তামান্না, এই তামান্না, यही है तमन्ना तेरे घर के सामने, সেই তামান্না। এই আমার জীবনে একটা মস্ত বড় আফসোস হলো যে আমি যদি গান লিখতাম আর সুধীন দাশগুপ্ত তার নচিকেতা ঘোষ যদি সুর দিতেন, কিরম হতো? এই সুযোগটা পেলাম না, ওরাও পেলেন না। আর বাংলা আধুনিক গান যারা ভালোবাসেন তারাও পেলেন না, তারাও পেলেন না, তারাও পেলেন না, তারাও না। যে নয়ন জালে দারুণ আগুন, আহা, পুলকদার কি সুন্দর লেখা না? বৃষ্টিও দেয় সে নয়ন, তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন, তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। সৃজন শুনছেন, সৃজন আমেরিকায় গেছেন অর্থনীতি নিয়ে আরও উচ্চ শিক্ষা করতে। সেখানে গিয়ে তিনি উচ্চতর পর্যায়ে মানে আমাদের এই কোভিডের খপ্পরে পড়েছেন
এবং ওরে সৃজন তুই ভালো আছিস তো? ভালো থাকবি বাবা, তুই পারলে। আর এখন তো এখানে ফিরতেও পারবি না, তোর তো অবস্থা যজু নতস্থু, এটা অদ্ভুত ব্যাপার। কিন্তু সৃজনকে দেখছি এখানে, ও আছে এবং আমার ভীষণ ভালো লাগছে। আমি ভাবছি সৃজনকে আমি কি গান শোনাবো। বলছে এটা যে, হ্যাঁ হ্যাঁ ঠিক শিবু, অসাধারণ লিরিক। এবং সবচেয়ে মজা দেখ শিবু, কোথাও না তোমাকে ভালোবাসি কথাটা নেই, এইটা হচ্ছে সবচেয়ে সুন্দর। তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে, কি আশ্চর্য না? কোথাও ভালোবাসি নেই। সৃজন, আমি তোর জন্য, তুই কি গান শুনবি রে সৃজন? তোর কি শুনতে ইচ্ছে করছে বাবা? বাবু, সৃজন হচ্ছেন আমাদের হিমানিস্তার নাতি। এই সৃজন, তোর কি গান শুনতে ইচ্ছে করছে বল, আমি তোকে শোনাবো। তুই কত দূরে আছিস আমেরিকায়? হারে, তা বল তো বাবু, তোর কি শুনতে ইচ্ছে করছে? হ্যাঁ বল। এই এই সৃজন, এই সৌমি, এই মরেছে ও আমার বন্ধু। না না, এই সৌমি, আরে সৃজন কি তোমায় ফোন টোন করে কিছু বলছে? ওর কি শুনতে চায়? তাহলে আমি শোনাবো ওকে। আহারে, আমি তো ওকে গান শোনানোর সুযোগই পাই না। ও আমার খুব ভালো শ্রোতা, ভীষণ ভীষণ ভালো শ্রোতা। হ্যাঁ, দূর তারিখা কারো সব এসছে। হ্যাঁ কি, আমি সৃজন নই। কে? তুমি যে সৃজন নাও সেটা আমি জানি। এই তো সৃজন। কি রাতের দেউলে জাগে বিরোহী তারা, এটা তুই শুনতে চাইছিস? হ্যাঁ রে, হ্যাঁ রাতের দেউলে জাগে। আচ্ছা রে বাবা, বেঁচে থাক বাবা। একজন হিমাংশু দত্তর একটা গান শুনতে চাইছে সৃজন। আহা হা, রাতের দেউলে জাগে বিরোহী তারা, রাতের দেউলে। সৃজন, আমার সৃজন, আমার সৃজন। রাতের দেউলে জাগে বিরোহী তারা, ওগো তন্দ্রাহারা, ওগো তন্দ্রাহারা, রাতের দেউলে জাগে বিরোহী তারা। তোমার আমার কথা রাতের তারায় গহীন নদীর জলে, সে কথা তোমার আমার কথা রাতের তারায় গহীন নদীর জলে, সে কথা ওগো তন্দ্রাহারা, ওগো তন্দ্রাহারা, রাতের দেউলে জাগে বিরোহী তারা। আমিও তোকে ভালোবাসি সৃজন, আমি ভীষণ ভালোবাসি তোকে। আমার খুব মন খারাপ তুই চলে গেছিস কলকাতা ছেড়ে, কিন্তু ভালো করেছিস। তোমার আমার বুকে যে কথা জাগে, চাঁদের তিলক আঁকা গোপন রাগে, তোমার আমার বুকে যে কথা জাগে, চাঁদের তিলক আঁকা গোপন রাগে, নদীর মুকুরে আজি মিলালো তারা, ওগো সন্ধ্যাহারা। দোস্ত দোস্ত আরাম দোস্ত, ওগো চন্দ্রহারা, রাতের দেউলে জাগে বিরোহী তারা। দোস্ত আসলে আগে থেকে ঠিক ছিল না, এই কাজ করছিলাম, রেয়াজ করছিলাম বুঝলি, নন্দ গাইছিলাম। নন্দ গাইতে গাইতে হঠাৎ আমার মনে হলো
হঠাৎ মাথার মধ্যে সতীয়ান বাবুর একটা গান এসে গেল। গাইতে 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 বাইরে তো আমাদের মনীষা এক মনে কাজ করে যাচ্ছেন, আর আমার সব দৌরাত্ম সহ্য করছেন। তা আমি ওখানে গিয়ে এবারে ও খাওয়াবে আমাকে, আমি খাবো। তারপর হঠাৎ আমাকে বললো যাই লাইভ করে দিই একটা। তো উনি আমাকে মনীষা সব পরিয়ে দিলেন, সাজিয়ে দিলেন, আমি বসে গেলাম। তোমার আমার কথা রাতেরও তারায় গহীন নদীর জলে, সে কথা হারা ও গো তন্দ্রাহারা, ও গো তন্দ্রাহারা, রাতের দেউলে জাগে বিরোহী তারা। হ্যাঁ ঋষিভূষণ চালি, তোমার আমার বুকে যে কথা জাগে। খরচ পরিবর্তন হয়ে গেল, টনিক পাল্টালো। চাঁদের তিলক আঁকা গোপন রাগে, পরেরটাই চলে গেল। নদীর মুকুরে আজি মিলালো তারা, ও গো তন্দ্রাহারা, ও গো তন্দ্রাহারা, রাতের দেউলে জাগে বিরোহী তারা। হ্যাঁ, বিশ্বাস করার না বন বাদশাহী, কি যেন একটা আমার প্রথম, কি যেন বুঝছেন না। যাই হোক, এবারে বোধহয় আমার ছুটি নিতে হবে, তোমাদেরও তো রাত হয়ে যাচ্ছে, তাই না? যিনি মহারাজা বিশ্ব যার প্রজা, সত্যেন্দ্রবাবুর গান। জানো না রে মন আমি পুত্র তার, সামান্য তো নই রাজপুত্র হই। এই সময় গ্রাম বাংলা। পিতার ধনে আমার পূর্ণ অধিকার, যিনি মহারাজা বিশ্ব যার প্রজা। চন্দ্রাবলী শুনছেন। আমার পিতার রাজ্য সমুদয়, আমারে কেবা দেখাইবে ভয়। এ ভব সংসার পিতার পরিবার, সকলে আমার অতি আপনার, যিনি মহারাজা বিশ্ব যার। ওর জন্য ইন্টারনেট আছে, মান্নাদের গান শুনুন, কেমন? শুনতে থাকুন। এই হচ্ছে বাঙালি সালা, আর বিনা পয়সায় পাচ্ছিস তো, তাই না? পিতার ভালোবাসায় সবাই ভালোবাসে, তরুলতা গণে ফলে ফুলে তোষে, জলদ জল যোগায় বায়ু বহে যায়, তাই রবি শশী আসে নাশে অন্ধকার, যিনি মহারাজা বিশ্ব যার প্রজা। জানলিও না মায়েরি সালা কাকে সামনে, কে সামনে বসে আছে, কি মজা তোদের। যেমন আমি যেমন কোনদিন জানলাম না আমি কে মালটা। পিতার ভালোবাসায় সবাই ভালোবাসি। হ্যাঁ, ঘুম না পেয়ে থাকলে আছি। ঘুম ঘুম আমার সহজে পায় না, ঘুম আমার সহজে পায় না। ঘুম ভুলেছি নিঝুম এ নিশীথে, জেগে থাকি হায় আমারই মতন, জাগেনি রে দুটি পাখি। ঘুম ভুলেছি নিঝুম এ নিশীথে, জেগে থাকি ঘুম এরপর দক্ষিণামোহন ঠাকুর বাজিয়েছিলেন ও দিলরুবা। তারা
কথা দিয়েছিলে আসিবে গো ফিরে, তবু তুমিও গো এলে না তো ফিরে। হায় আলেয়া যেন আলো হয়ে দিল ফাঁকি, ঘুম ভুলেছি ভুলেছি ঘুম। শচীন দেববর্মন না? কি করে লোকটা মাথায় এরকম সুর আসতো, কি করে আসতো? না 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 la 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 do 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 da 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 la 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 dang 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 না 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 তকদীর বানালে আপনি। এই ওয়ান্ডার, দুই বিস্ময় একসঙ্গে, ইনফ্যাক্ট তিন বিস্ময়, শচীন দেববর্মন, গীতা দত্ত এবং মনোহারি সিং, ফ্লোটিস্ট, স্যাক্সোফোনিস্ট এবং অ্যারেঞ্জার। তকদীর বানালে শিবুকে গানটা বলতে দেখি ছেলেবেলাটা কিরকম কেটেছিল ভাব, কেউ ভাবতেও পারবে না, কি আনন্দের রে। যেমন হচ্ছে পথ চেরব, পৃথিবীর শ্রেষ্ঠ গান, পথ চেরব আমি, পথ চেরব পদধূলি হব আমি, পদধূলি হব রব আমি, পথ চেরব। আচ্ছা, এইবারে বুঝতে পেরেছেন যারা আমার বিয়ে ধর্ম এইসব নিয়ে ভাবেন আমি কেন মুসলমান? এই কারণে। কনভার্ট করুন, দেখবেন এরকম গান গাইতে পারবেন। নাম পাল্টান, ঠিকঠাক নাম রাখুন, ব্রাহ্মণ ধর্ম থেকে বেরিয়ে, দেখবেন এরকম গান গাইতে পারবেন, মানে 72-এও পারবেন। আজও খেলে বন ছায়া বাতাসের সুরে, আধো চাঁদে জাগে মায়া আছো কেন দূরে। আজও খেলে বন ছায়া বাতাসের সুরে, আধো চাঁদে জাগে মায়া আছো কেন দূরে। একই খেলা তব বলো, একই খেলা তব রব আমি, পথ চেরব, পথ চেরব। ও গো মালবিকা, গজল স্টাইলে, এখনই যেও না 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 ঝরে, বলো কেন ব্যথা দেবে মরে মালবিকা গো। আলো ভেবে কেন মিছে ছায়া বুকে বাঁধি, আলো ভেবে যেন মিছে ছায়া বুকে বাঁধি,
দূরে থেকে কেন মোরে করো অপরাধী, ব্যথা বুকে লাভ তবু, এটা শচীন বর্মন কিরম গিয়েছেন, তবু করে মনে আছে, ব্যথা বুকে লাভ তবু, তখনকার দিন যেমন স্টাইল ছিল, তবু ব্যথা বুকে লাভ রব, আমি পথ চেয়ে রব, পথ চেয়ে রব, আমি পথ চেয়ে রব। হ্যাঁ, এই অন্তরা কি কার মাথায় এলো, কি করে মাথায় এলো? এইটাই শিবুরে, এইটাই এইটাই এইটাই। তবে কি জানিস তো, এরকম অন্তরা সঞ্চারী ওদের যে এই যে একটা গান আমার খুব প্রিয় গান, আমি তো হিন্দি জানি না, এটা হাউস নাম্বার 44-এর গান, যেটা হেমন্তবাবু গিয়েছিলেন আর শচীনবাবু সুর করেছিলেন। তেরি দুনিয়া মে জিনে সে তো বেহতর হ্যায় कि मर जाए, ভাবতে দেখি শিবু, तेरी दुनिया में जीने से तो बेहतर है कि मर जाए, वही आंसू वही आहे वही गम है जिधर जाए। ना 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 कोई तो ऐसा घर होता जहाँ से प्यार मिल जाता, कोई तो ऐसा घर होता जहाँ से प्यार मिल जाता, ना 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 जहाँ पहुँचे जिधर जाए, तेरी दुनिया में जीने से तो बेहतर है कि मर जाए। কি করে এরকম শুট করতে পারে একটা মানুষ? হ্যাঁ, কি করে? अरे वो आसवा वाले बता इसमें बुरा क्या है, अरे वो आसवा वाले, अरे वो आसवा वाले बता इसमें बुरा क्या है, তারপরে কথা তো জানি না, লা 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 না 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 লা লা না না লা লা না না। মরে যেতে ইচ্ছে করে খুব, কেবল কষ্ট হয় ভাবলে এই এই গানটার গুনগুন করতে পারবো না, এটার গাইতে পারবো না। হ্যাঁ, আর কোনোদিন না। হ্যাঁ জানি আমি তামান্না, আরে আসমা ওয়ালে কথা উসমে বুড়া কে, হ্যাঁ আমি জানি না, আমি জানি ওইটুকু জানি, তারপরটা জানি না, ছেড়ে দাও, ওটা নিয়ে ভেবো না। শোনো, আমায় শেখানোর মানে বলে দেবার সময় তুমি জীবনে বোধহয় অন্তত চিঠিতে হলেও পাবে, তাই না? এই সুরটা লোকটা, তেরি দুনিয়া মে জিনে সে তো বেহতর হ্যায় कि मर जाए, এটা ইট ইজ ডেথ, ইট ইজ ডেথ, ইট ইজ ডেথ, ইট ইজ ডেথ। যেমন যেমন আধারে লিখে গান হাজার জোনাকি, এটা মৃত্যু। অচেনা পথ ঘাট সম্মুখে ধুধু মাঠ, দেখো তো চেয়ে তুমি আমায় চেনো কি, লা 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 লা। আধারে লিখে গান হাজার জোনাকি। এবার সঞ্চারীটা, শিবুরের সঞ্চারীটা, লা 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 লা
লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা। এটা পাব। আচ্ছা এবার শুন, আমেরিকাতে সলিলবাবু যখন আমার সঙ্গে থাকতেন, একদিন আমি খুব গরম হচ্ছে, খুব দুজনে মিলে আড্ডা মারছি, উনি আপন মনে হাইনেকেন খেয়ে যাচ্ছেন, আমার বিয়ার তেতো তেতো লাগে, ভাল লাগে না, আমি উইস্কি খাচ্ছি, দুদিন বিড়ি ফুঁকছি। তাই বলছি, গুরু কি গান কি সুর করেছেন গুরু, এটা অনেকক্ষণ শুনলো। সেটা বললো, সমান এটা আমার লেখার নচিকেতা ঘোষের সুর। ভগবান, লা 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 লা। এইটা যারা শোনেনি, আমি না তাদের সিরিয়াস নিতে পারবো না, ক্যাজুয়ালিও নিতে পারবো না। কখনো আমাদের দেশের যারা বিশাল বিশাল ইন্টেলেকচুয়াল সব মেকার্স, তারা যারাই হন, তারা রবিশঙ্কর হন, আলী আকবর হন, তারা যেই হন, তাই না, তারা সব আমাদের দেশের বিরাট বিরাট। তেমনি ঋত্বিক ঘটক হন, সত্যজিৎ রায় হন, আর যে যে হন, বিশাল তারা, বিশাল তো না আমার কাছে না। কাঁচকলা এটা যে শোনেনি, এটা যে মনে রাখিনি, এর কথা যে বলেনি, আমার কাছে তার কোনো গুরুত্ব নেই। আধুনিক বাংলা গানের সেরা নিদর্শনগুলো কানের কাছে বেজে যাচ্ছিল সমানে, সেগুলো যে শোনেনি, আমি তাকে না মানতে রাজি না, কিছুতেই না। আমাকে যায় আসে না, তারা থাকলেন কি গেলেন, নচিকেতা ঘোষে যায় আসে আমার। লা 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 লা, ছিন্ন মনু বিনা কণ্ঠ সুরহীনা, আধারে লিখে গান হাজার জোনাকি। এই মৃত্যু, মৃত্যু, এই যে সঞ্চারীর প্যাটার্ন, এই সঞ্চারীর প্যাটার্নে একজন লোক করেছিলেন, ভরিল এই ঝাড়ি এনেছ কি বাড়ি, সেজেছ কি সুচি দুকুলে, বেঁধেছ কি চুল তুলেছ কি ফুল, গেঁথেছ কি মালা মুকুলে। একজন করেছিল, স্টেপ বাই স্টেপ যাচ্ছে, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ যাচ্ছে। ভরিল এ ঝাড়ি এনেছ কি বাড়ি। শুনেছেন কখনো আমাদের বিশাল বিশাল লোকেরা, আমাদের যারা বিশাল আঁতেল, বিশাল ক্রিয়েটার, তারা কেউ এই জায়গাটার কথা বলছেন? বলছেন না তো, শোনেননি। তারা গোদার বলছেন, দেশিকা বলছেন, ফেল্লেনি বলছেন, এটা বলছেন না। তারা বেথোভেন বলছেন, মোজার্ট বলছেন, তারা আরো কত কি বলছেন, কিন্তু খোলো খোলো দ্বার রাখিও না, বাহিরে আমায় দাঁড়াই, দাও সাড়া দাও এই দিকে যাও, এসো দুই বাহু বাড়াই, খোলো খোলো দ্বার। আমার প্রার্থনা এই গানটা যেন হঠাৎ কেউ গাইতে না আরম্ভ করেন, খোলো খোলা, তার আগে 44টা ঘন্টা ধরে গিটার পুরুং পুরুং করে উল্টো পাল্টা। কাজ হয়ে গেছে সারা, উঠেছে সন্ধ্যা তারা, আলোকে রখিয়া হয়ে গেল দেয়া, অস্ত সাগর পারায়। His worth 855 Beethovens, 966 Mozarts. He's worth 8058 Bachs. খোলো খোলো দ্বার রাখিও না, বাহিরে আমায় দাঁড়াই। এইবারে ভরিল এ ঝাড়ি এনেছ কি বাড়ি, সেজেছ কি সুচি দুকুলে,
বেঁধেছ কি চুল, তুলেছ কি ফুল, গেঁথেছ কি মালা মুকুলে। ধেনু এলো গোঠে ফিরে, পাখিরা এসেছে নিড়ে। পথ ছিল যত জুড়িয়া জগত, আধারে গিয়েছে হারায়ে। খোলো খোলো দ্বার, রাখিও না বাহিরে আমায় দাঁড়ায়। দাও সাড়া দাও, এই দিকে চাও, এ শুধুই বাহু বাড়ায়। খোলো খোলো দ্বার, রাখিও না বাহিরে আমায় দাঁড়ায়। আমার সময় শেষ, এবারে শেষ করবো, কিন্তু একটা গান গেয়ে যাব। শেষ গানটা একমাত্র একজনের হতে পারে, একজনের। হারে রে 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 আমায় ছেড়ে দে রে রে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে রে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে রে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা। বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে। আরে রে 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 আমায় ছেড়ে দে রে রে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। হারে রে 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 আমায় রাখবি ধরে খেরে, দাবা নলের মাতন যেমন সকল কানন ঘেরে। হারে রে 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 আমায় রাখবি ধরে খেরে, বজ্র যেমন মেঘে গর্জে ঝড়ের বেগে, বজ্র যেমন মেঘে গর্জে ঝড়ের বেগে। অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ ছেড়ে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। কি বুঝলি দোস্ত, কি বুঝলি, কি বুঝলি? কেউ একবারের জন্য এই গানগুলোর কথা বলবে না। বেথোভেন মোৎসার্ট করে ওয়েস্টার্ন মিউজিক বুঝতে হবে, ওয়েস্টার্ন সিম্ফনি বুঝতে হবে, সনাটা বুঝতে হবে। ফলে কিয়ারোস্টামির ধারে কাছে কেউ দাঁড়াতে পারেনি, কিয়ারোস্টামির ধারে কাছে কেউ নেই, কেউ নেই, কেউ নেই। মাকমাল বাফের ধারে কাছে কেউ নেই, কারণ তারা তাদের দেশকে অস্বীকার করেননি। আর আমার দেশটা ভর্তি হয়ে আছে এই রত্নে। ভেবে দেখ দোস্ত, রবীন্দ্রনাথের সমস্যা হচ্ছে রবীন্দ্রনাথের নেশা। আমার সবচেয়ে জঘন্য নেশা হলো রবীন্দ্রনাথ। আমি মেয়েদের ভালোবাসি, নিশ্চয়ই আমি পুরুষ, নিশ্চয়ই মেয়েদের ভালোবাসি। আমার বার্থ রাইট, আমার বার্থ রাইট মেয়েদের ভালো লাগা, ভালোবাসা, তাদের দখল করতে যাওয়া আমার বার্থ রাইট। গায়ে ছুটে না। রূপে তোমায় ভোলাবো না, আমার তো রূপই নেই। কি মজা, একদম আমার গান। ভালোবাসায় ভোলাবো আমি, হাত দিয়ে দ্বার খুলবো না গো, গান দিয়ে দ্বার খোলাবো। রূপে তোমায় ভোলাবো না, ভরাবো না ভূষণ হারে, সাজাবো না ফুলের ভারে,
ভরাবো না ভূষণ হারে, সাজাবো না ফুলের ভারে, প্রেম কি আমার মালা করে গলায় তোমার দোলাবো, রূপে তোমায় ভুলাবো না। জানবে না কেউ কোন তুফানে তরঙ্গ দল নাচবে প্রাণে, জানবে না কেউ কোন তুফানে তরঙ্গ দল নাচবে প্রাণে, চাঁদের মতন আলোক টানে, জোয়ারে ঢেউ তোলাবো, রূপে তোমায় ভোলাবো না। টাটা। এ শেষ হবে না, শেষ হবে না। আমার রবীন্দ্রনাথের নেশায় পেয়েছে। রবীন্দ্রনাথের নেশা ভয়ঙ্কর, ভয়ঙ্কর, ভয়ঙ্কর। রবীন্দ্রনাথের নেশা সবচেয়ে ভয়ঙ্কর। সর্প হইয়া দংশ গুরু, রোজা হইয়া ঝাড়ো, আর রমণীর রূপ হইয়া গুরু, পুরুষের মন হর, আর রমণীর রূপ হইয়া গুরু, কবিরের মন। মনীষা ওখান থেকে বলছে চলুক, আমার খেতে দিতে হবে, তো খেতে পারছে। গুরু কাঙাল জানিয়া পার করো, কাছে এই রমণীর রূপ হইয়া গুরু, পুরুষের মন হর। কিন্তু রবীন্দ্রনাথ শালা তার চেয়েও ভয়ঙ্কর, তার চেয়েও ভয়ঙ্কর। ঝামেলায় ফেলবো, ঝামেলায় ফেলি, ঝামেলায় ফেলবো, হ্যাঁ ফেলি, শেষ সবই যাবে। তো এইটা চলুক দোস্ত, কে বাদ হয়। তোকে আমি ভালোবাসি অরূপ, দোস্ত তোকে আমি ভালোবাসি মায়েরি। আমার তো পুরুষ বন্ধু বেশি নেই, তোমার বন্ধু দোস্ত, তুই আমার বন্ধু। কি করি বলতো, কি করি বলতো দোস্ত, তুই আমায় ঝামেলায় ফেললি। আমি একটা কেটে বেরোবো, একটা অতুল প্রসাদে যাবো, একটা অতুল প্রসাদে যাই রে দোস্ত। শোন, শোন দোস্ত, আমি অলোকে পড়িতে পড়ে গেল মালা, তার পায়ে ও গো তার পায়ে, খেলিতে খেলিতে ভুলে গেলু খেলা, একই দায়ে ও গো একই দায়ে। আমি অলোকে পড়িতে পড়ে গেল মালা, তার পায়ে ও গো তার পায়ে, খেলিতে খেলিতে ভুলে গেলু খেলা, একই দায়ে ও গো একই দায়ে। আমি পুকুর ভাবিয়া দেছিনু সাঁতার, বুঝি নাই ও গো বুঝি নাই। আমি পুকুর ভাবিয়া দেছিনু সাঁতার, বুঝি নাই ও গো বুঝি নাই। শেষে দেখি যে অকুল পাতার, যত যায় ও গো যত যাই। আমি পুকুর ভাবিয়া দেছিনু সাঁতার, বুঝি নাই ও গো বুঝি নাই।
শেষে দেখিয়েছি অকুল পাতার যত যাই ওগো যত যাই, আমি যত করি দান ততবার বলে আরো চাই ওগো আরো চাই, আমি যত করি দান ততবার বলে আরো চাই ওগো আরো চাই। শেষে আমার কুটিরে আমারও লাগিয়া নাহি ঠাই ওগো নাহি ঠাই, অলোকে পড়িতে পড়ে গেল মালা তার পায়ে ওগো তার পায়ে তার পায়ে। এটা হলো খেলিতে খেলিতে ভুলে গেল খেলা, একই দায় ওগো একই দায়। দোস্ত তুই আমায় বিপদে ফেলিস দোস্ত, বুঝলি? তোকে এড়ানো বড় মুশকিল রে দোস্ত, তোকে এড়ানো বড় মুশকিল। মলয় আসিয়া দোস্ত রে, বড্ড টুকাইটার কথা মনে পড়ে বল রে। হ্যাঁ, মলয় আসিয়া কয়ে গেছি কানে। এই হঠাৎ আমার চুনি গোস্বামীর কথা মনে হচ্ছে। প্রিয় মনীষা মন্তব্য করছেন সর্বনাশ, সর্বনাশী। প্রিয়তম তুমি আসিবে, মলয় আসিয়া কয়ে গেছি কানে। প্রিয়তম তুমি আসিবে, মম তৃষিত অন্তর ব্যথা তুমি সযতনে সে নাসিবে, এইবার তুমি আসিবে। রবি শশী তারা শুনিল আকাশ, সকলি দিয়াছে তোমারই আভাস। রবি শশী তারা শুনিল আকাশ, সকলি দিয়াছে তোমারই আভাস। গোপনে হৃদয়ে করেছে প্রকাশ, তুমি এসে ভালো বাসিবে, এইবার তুমি আসিবে। মম মর্ম মুখুরে দূর হতে সখা পড়েছে তোমারই ছায়া, সেথা অন্তরলোকে প্রেম পুলকে গড়েছি স্বপ্ন কায়া। মম মর্ম মুকুরে দূর হতে সখা পড়েছে তোমারই ছায়া, সেথা অন্তরলোকে প্রেম পুলকে। ভালো হলো না, প্রেম পুলকে উচ্চে বেটার হলো, প্রেম পুলকে এইবারে হলো। সেথা অন্তরলোকে প্রেম পুলকে। গুরুদের কৃপা, সম্পূর্ণ গুরুদের কৃপা।
গড়েছি স্বপ্ন কায়া, আমার সকল চিত্ত প্রণয়ে বিকশি, ওগো তোমারি লাগিয়া উঠিছে উচ্ছ্বসী। কবে তুমি আসি অধর পরশি আমার, হে ভগবান, কবে তুমি আসি অধর পরশি আমার, মুখ পানেছে হাসিবে, এইবার তুমি আসিবে। মম তৃষিত অন্তর ব্যথা যখনই আলোচনা করবেন আমি কবার বিয়ে করেছি আর বিয়ে করার জন্য ধর্ম পাল্টেছি কিনা, কত রকম কত রকম মদ আমি খাই, কত রকম মহিলার সঙ্গ আমি করি, এরা ভাববেন এইটা আমি পারি ওই জন্য ওইগুলো করেছি। মম তৃষিত অন্তর, এইটা ব্যথা তুমি সযতনে সে নাসিবে, এইবার তুমি আসিবে। আমেন। ঠিকই ঠিকই ঠিকই। এই আবার ডিল রায় ডিল রায় ডিল রায়, সে কেন দেখা দিল রে, সে কেন দেখা দিল রে, না দেখাই ছিল যে ভালো, বিজলির মতন শেষে, বিজলির মতন শেষে, কোথা কোন মেঘে লুকালো, কোথা কোন মেঘে লুকালো, কোথা কোন মেঘে লুকালো, না দেখাই ছিল যে ভালো। দেখিতে না দেখিতে সে, দেখিতে না দেখিতে সে, কোথা যে গেল যে ভিসে, যেন কোন মায়া সরসী, যেন কোন মায়া সরসী, ছুতে না ছুতে, সৃজন ছুতে না ছুতে, শুকালো না দেখাই ছিল যে ভালো, যেন কোন মোহন বাসি, যেন কোন মোহন বাসি রে, যেন কোন মোহন বাসি, 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 সুমধুর জোছনা নিশি, বাজিতে না বাজিতে সে, বাজিতে না বাজিতে সে, বাজিতে না বাজিতে সে, জোছনায় গেল যে মিশে, যেন বা স্বপ্নে থেকে, যেন বা স্বপ্নে থেকে, আমারে গেল যে ডেকে, প্রভাত আলোর সনে লুকানো, যেন সে আলো না দেখাই ছিল যে ভালো, সে কেন দেখাই দিল রে। টা 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 টা, সবাই আমি থামতে পারবো না, কিন্তু এটা বললাম যে মহা ঝামেলায় পড়ে যাব, মহা ঝামেলায়। কাজেই অল গুড থিংস মাস্ট এন্ড, একটা কথা আছে, অল গুড থিংস মাস্ট এন্ড। সো আই নো দিস ইজ a good thing and so do you, my friends. So it's going to end now. সবাই ভালো থেকো,
আমার একটা কথা আছে, কথাটা হলো আমাদের মধ্যে ভীষণ আতঙ্ক কাজ করছে, ভীষণ ভীষণ আতঙ্ক। হ্যাঁ শিউলি, হ্যাঁ শিউলি, আমিও পাচ্ছি না শিউলি, ভীষণ আতঙ্ক। আমিন, আমিন তামান্না, সালাম। আতঙ্কগ্রস্ত হবেন না, হবে না, একদম আতঙ্কগ্রস্ত হবে না। দেখো ফ্লু তো হয়েছে, আগেও হয়েছে, এটাও হচ্ছে। আতঙ্ক ফ্যাক্টরটা ভয়ঙ্কর। এক ডাক্তার, এই তো ডক্টর জাকিউর রহমান, জাকির, তুমি তো ডাক্তার, শুভরাত্রি, তোমরাও ভালো থেকো সকলে। বলছিলেন যে মুখের কাছে আমি যদি সংক্রামিত হই, মুখের কাছে হ্যাঁ করে কাশবো বা হাঁচবো, সেই যেই ছোট সব ড্রপলেটগুলো যাবে ওইটাতে, আদারওয়াইজ কোনো কারণ তো দেখছি না, নানানভাবে ছড়াচ্ছে। তা আমার বন্ধু মনীষা আমায় পরশুদিন একটা জিনিস পড়েছেন হিন্দিতে। তা একজন হিন্দুস্তানি, আমাদের হিন্দুস্তানিরা অসম্ভব রসিক, বাঙালিদের চেয়ে অনেক, অন্তত পশ্চিমবঙ্গের বাঙালিদের চেয়ে অনেক বেশি রসিক তারা। আমাদের সবসময় রাগ রাগ ভাব, সবাই সবার উপর রেগে আছে, ভয়ঙ্কর বিপ্লব করে ছাড়বে, মানে যে করে হোক, মানে অদ্ভুত। চে গেভারা আর লেনান বসে বসে গিটার বাজাচ্ছে, কবে হয়েছিল এটা কেউ জানে না, কিন্তু একটু যদি কেউ খোঁজ করেন দেখবেন ওটা কিন্তু ডক্টর করা। মানে জন লেনন হ্যাড নাথিং টু ডু, হ্যাড নেভার হ্যাড এনিথিং টু ডু উইথ এর্নেস্তো চে গেভারা, অ্যান্ড স্পেশালি চে গেভারা একদম পুরো ব্যাটল গিয়ার পরে বসে গিটার বাজাচ্ছেন, অদ্ভুত ব্যাপার না একটু, তাই না? উনি কিন্তু এমনি ওরকম পোশাক পরে ঘুরতেন না, এমনি প্যান্ট শার্ট পরতেন। উনি তো কলকাতাতেও এসছেন, এসে রিক্সার ছবি তুলেছেন, গরুর ছবি তুলেছেন, কেমন উনি দিল্লিতে এসছেন, ঘুরে বেরিয়েছেন। তা ওরকম অদ্ভুত এরকম পরে ব্যাটল গিয়ার পরে মাথায় বেড়ে পরে ওরকম ঘুরতেন না, মানে সে পাগল নন, মানে ওরকম করবেন কেন, তাই না? তাই এবার তা আমাদের কিছুটা হিন্দুস্তানিটা কিন্তু অনেক বেশি রসিক। মনীষা আমায় বললেন, এক হিন্দুস্তানি ভাই, তিনি বলছেন, লিখছেন, তিনি ডাক্তারের কাছে গিয়েছিলেন ওই মানে কোভিড হয়েছে কিনা পরীক্ষা করাতে। ডাক্তার বলেছেন 4,500 টাকা লাগবে। তো ভদ্রলোক লিখছেন, আমি ওর মুখের ওপর হেঁচে দিয়ে এসেছি, মুখের ওপর হেঁচে দিয়ে এসেছি, এবারে ও তো নিজে টেস্ট করবে, ও যদি নেগেটিভ হয় তাহলে আমিও নেগেটিভ। আমার মনে হয় অনর্থক আতঙ্কিত হবেন না, দরকার নেই। আমরা 12টা বাজিয়েছি, পৃথিবী আমাদের একটু দেখে নিচ্ছে। আর এই ছোট্ট সিরিয়ার ছেলেটা 3 বছর বয়স, বোমায় পড়েছিল, মানুষের তৈরি বোমা, গিরগিটি বা টিকটিকি বা সাপ বা উট পাখি বা ওরাংওটাংদের তৈরি বোমায় নয়, তিমি মাছের তৈরি বোমায় নয়, মানুষের তৈরি, যে নাকি সবার উপরে সত্য, ভীষণ সত্য, সে তার তৈরি বোমায়। সেটা কি বলেছিল, আমি কিন্তু আল্লাহকে সব বলে দেব। আর এই ছোট্ট বিজ্ঞপ্তিটার তলায় লেখা ছিল, লুকস লাইক হি ডেড, looks like it did. Look like it did. ঠিক ঠিক আমাদের তৈরি বোমায় মরেছিল বাচ্চাটা, তাই না? কে মেরেছিল বাচ্চাটাকে? মানুষ, মানুষের তৈরি বোমা। পোলার বেয়ারগুলোকে কে মারছে? মানুষ। জল গলছে, পানি গলে যাচ্ছে, আমরা আরামে আছি, তোফা আছি। আমার একটা গাড়ি, আমার বউয়ের একটা, আমার 2 ছেলের 2টো বাইক, হিরো হন্ডা নাকি শোকা, এই ব্যাপার। তারপর কি হবে? তারপরে সারা রাত দুজনে সোশ্যাল ডিস্টেন্স, একা একা ভাবু হৃদয়ের লিপিকাতে। যদি কেউ কাব্যটা লেখেন তাহলে ওই ছেলেটা যে বলেছিল যার কাছে গিয়ে বলবে, সেটা জানতো সে মারা যাবে, 3 বছর বয়স, মৃত্যু ঠিক কাকে বলেছিল, নিশ্চিন্ত থাকো, আমি আল্লাহকে সব বলে দেবো।